আশা করি আপনারা ভালো আছেন, একটু অপেক্ষা করেছেন। চলুন আমরা নেক্সট কোয়েশ্চেনগুলি দেখে নিই কি কি আছে। নেক্সট আছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি ইনসার্ট ট্যাব। তো হোম ট্যাব পেয়েছি আমরা, তারপরে আছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবটা আমরা কেন ব্যবহার করব চলো দেখি। ইট অ্যালাউস ইউজার টু ইনসার্ট টেবলস, পিকচার্স, শেপস, চার্টস, হেডার্স, ফুটার্স অ্যান্ড মোর। ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা কি করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি, মানে টেবিলকে বানানোর জন্য আমরা ইনসার্ট করতে পারি। পিকচার, কোনো একটা পিকচার নিতে হবে ওই ডকুমেন্টটাতে, তো আমরা আমাদের ড্রাইভ থেকে পিকচার অপশনের মাধ্যমে, পিকচার যে টুলটা আছে এটার মাধ্যমে ক্লিক করে আমরা ড্রাইভ থেকে নিতে পারি যে কোনো পিকচার। বিভিন্ন ধরনের শেপ আছে, শেপগুলো আমরা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। শেপ, চার্টস, হেডার, ফুটার, যেরকম হেডারের উপরে একটা নাম লেখা থাকে, অথবা পেজ নাম্বার, ফুটারে একটা পেজ নাম্বার কিছু একটা থাকে, তো এগুলো আমরা ইনসার্ট ট্যাব থেকে নিতে পারি, ব্যবহার করতে পারি। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউজ অফ দি সেভ এস ফিচার্স। সেভ এস, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ এস। ইট অ্যালাউস ইউজার টু সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট উইথ এ ডিফারেন্ট নেম, ফরম্যাট অর লোকেশন। আমরা সেভ এজের মাধ্যমে কোনো একটা ডকুমেন্ট অলরেডি সেভড আছে, ওই সেভ ডকুমেন্টটা যখন আমরা ওপেন করি, ওপেন করার পর আবার যখন সেকেন্ড টাইম আমরা এটা রিনেম করতে চাই, লোকেশন চেঞ্জ করতে চাই, কিছু একটা ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, করার পরে আমরা সেভ এজে ক্লিক করে আমরা কি করতে পারি, তার তার ফরম্যাট চেঞ্জ করা, তার লোকেশন চেঞ্জ করা এবং তার নামও চেঞ্জ করতে পারি, একটা ফাইলের নামও চেঞ্জ করতে পারি থ্রু কোন অপশন, সেভ এজ অপশন, সেভ এজ অপশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো দেখি। হোয়াট ইজ দ্য ইউজ অফ হেডার অ্যান্ড ফুটার। Headers and footers display information like page number, titles, and dates on each page. আমরা এই হেডার ফুটারের মাধ্যমে আমরা একটা, ধরুন বাল্কে একটা বই আছে, যেরকম এরকম একটা ধরুন বই আছে, ঠিক আছে, এটার কয়টা পেজ হতে পারে, কি হতে পারে, তো এই পেজগুলি আমরা হেডার আর ফুটারের মাধ্যমে যখন দেব, অটোমেটিকলি এটা পেজ 1, পেজ 2, পেজ 3, যত পেজ বাড়তে থাকবে অত অটোমেটিকলি পেজ নাম্বার নিয়ে নেবে। উপরে টাইটেলটা সেম থেকে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হেডার ফুটারের মাধ্যমে আমরা পেজ কাউন্টিং করতে পারি, নাম্বার ফেলতে পারি, আমরা টাইটেলস দিতে পারি, আমরা ডেটস দিতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ ওরিয়েন্টেশন। কিভাবে আপনি একটা পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন। গো টু লেআউট, ওরিয়েন্টেশন অ্যান্ড চুজ আইদার পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ। মানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা, এটা কি লম্বাতে থাকবে, মানে এটা কি যেরকম, ঠিক আছে, এটা এইভাবে থাকবে না এইভাবে থাকবে, এটাকে পোর্ট্রেট বলে, আর যখন এইভাবে আপনি দেবেন তখন এটাকে ল্যান্ডস্কেপ বলবে। তো ওরিয়েন্টেশনটা কি হবে, তো ওইটার মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো যাই। হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পেলিং অ্যান্ড গ্রামার। সো স্পেলিং গ্রামার টুলস কি করে, ইট চেকস অ্যান্ড কারেক্টস স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক ইন দি ডকুমেন্ট। তো এটা মানে কি, এটা কোয়েশ্চেনেরটা কি, স্পেলিং অ্যান্ড গ্রামার টুল, মানে স্পেলিং অ্যান্ড গ্রামার টুলের মাধ্যমে আপনার যে ডকুমেন্ট আছে ওইটার মধ্যে কোনো ড্রাফটিং এ কোনো স্পেলিং এরর আছে কিনা, গ্রামাটিক্যালি কোনো লাইনে কোনো সেন্টেন্সে ভুল আছে কিনা, এগুলি দিয়ে এই স্পেলিং অ্যান্ড গ্রামার টুল দিয়ে আমরা এগুলি ঠিক করতে পারি। ঠিক আছে, তো অপেক্ষা করুন, নেক্সট ক্লাস আমরা দেখে নেব বাকি কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরকে সুস্থ রাখবেন, তাহলে দেখুন সব ঠিক ঠিক থাকছে। নিজের ভিতরটাকে শক্তিশালী বানান, নলেজ গ্যাদার করুন, দেখবেন পরিবেশ থেকে এমনিতেই ডাক পড়বে। কিসের ডাক? একটা কাজের ডাক। মানে সবাই তো
চায় যে পড়াশোনা করার পরে একটা কাজ, ভালো একটা কাজ পাবেন, অবশ্যই পাবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন, নিজেকে আপগ্রেড করতে পারেন। থ্যাংক ইউ।